কিছুক্ষণ আগেই এখানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলিদের সম্পদ। নিজেদের বিপুল ক্ষতি হচ্ছে, কিন্তু প্রবল পরাক্রমে পাল্টা আঘাত হানছে ইরান। শত চেষ্টা করেও ইরানের মিসাইল আটকাতে পারছে না ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম। বোম শেল্টারে পালিয়েও রেহাই নেই ইসরায়েলিদের। মিসাইলের আতঙ্ক প্রতিনিয়ত যেন তাড়া করে ফিরছে তাদের। ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চলছে। তেল আবিব এবং এর আশপাশের অঞ্চল মূল টার্গেটে পরিণত হয়েছে। এতেই ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের বিভিন্ন বেসামরিক স্থাপনার। বুধবার ভোরবেলা থেকেই আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বাজতে শুরু করে ইসরায়েলের বেশিরভাগ অঞ্চলে। সাইরেন বাজতেই একদিকে প্রাণ নিয়ে ছোটেন ইসরায়েলিরা, অন্যদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে ইসরায়েলের জমিনে। কখনো পুড়ছে গাড়ি, আবার কখনো ভেঙে পড়ছে বহুতল ভবন। গত মঙ্গলবার ইসরায়েলের রামাতগানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে যানবাহনে আগুন ধরে যায়। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে যানবাহন থেকে আগুন এবং ঘন ধোঁয়া উঠছে ও স্পষ্ট হয়ে উঠেছে রাস্তার ক্ষয়ক্ষতি। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে গর্ত তৈরি হয় এবং আশপাশের নানা যানবাহন একেবারেই গুড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন তারা তাদের বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপরই যেন সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইরান ইসরায়েল লক্ষ্য করে বিরামহীন মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেত শেমেশ শহরে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ২৭ জন। তেহরান জানিয়েছে তারা ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন সম্পদের উপর হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। প্রকাশিত আরেক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের বেনি ব্রাক শহরে একটি গাড়িতে শার্পনেলের আঘাতে আগুন ধরে যায়, যার ফলে আহত হন একজন। চলমান সংঘাতে ট্রাম্প বলেছিল দীর্ঘস্থায়ী হবে না এই যুদ্ধ, কিন্তু তার বন্ধু নেতানিয়াহু গাইছে ভিন্ন গান। মঙ্গলবার পালমাচিম বিমান ঘাঁটিতে বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন আরও বেশি শক্তি নিয়ে হামলা অব্যাহত থাকবে। কঠিন স্বরে বলেন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পাইলটরা ইরানের আকাশে, তেহরানে এবং লেবাননের আকাশেও রয়েছেন। তবে একের পর এক ইরানের পাল্টা হামলা প্রমাণ করছে হার মানবে না খামেনিকে হারানো শোকাতুর ইরান। ইসরায়েল ও আমেরিকার প্রতিটি হামলার দাঁত ভাঙা জবাব দিতে ইরান যেন প্রস্তুত। মাহমুদা মুন্নি, ৭১।